পাঁচটি জেলার প্রতিনিধিদের নিয়ে বুধবার দুপুরে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে বিশেষ বৈঠক করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন সচিব, বিভিন্ন জেলার এডিএম, আরটিও, এআরটিও, পরিবহন আধিকারিকেরা। এই বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় সেগুলো হলো গাড়ির রেজিস্ট্রেশন, পারমিট, ট্যাক্স সংগ্রহ থেকে বৈধ কাগজপত্র খতিয়ে দেখা, ওভারলোডিং বন্ধ করা এবং পথ নিরাপত্তা ইত্যাদি। দুর্ঘটনায় কিভাবে কমানো যায় তা নিয়েও এদিন বিশেষ আলোচনা করেন মন্ত্রী। পাশাপাশি পরিবহন ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীদের ব্যবসার অনুকূল পরিবেশ তৈরির ওপরও জোর দেওয়া হয়। পরিবহন দপ্তর বিভিন্ন জেলা ধরে ধরে আমরা রিভিউ মিটিং করি, অর্থাৎ জেলার আরটিও, এআরটিও, এডিএম, ট্রান্সপোর্টের দায়িত্ব যার আছে তিনিও থাকেন এবং আমার প্রিন্সিপাল সেক্রেটারি এবং ডিরেক্টর সাহেব, ট্রান্সপোর্টের অন্যান্য আধিকারিকদের নিয়ে আমরা প্রতিটা জেলা ধরে ধরে মিটিং করি। একসাথে 4-5টা জেলা নিয়ে আজকে মিটিং ছিল এই দুর্গাপুরে। মূলত আমাদের ট্রান্সপোর্ট রিলেটেড যে বিষয়গুলো, অর্থাৎ গাড়ির রেজিস্ট্রেশন, গাড়ির পারমিট এবং ট্যাক্স কালেকশন এবং এনফোর্সমেন্টের পার্ট, যেখানে বৈধ কাগজপত্র নিয়ে যাতে গাড়ি চলাচল করে সেটা দেখা, ওভারলোডিং চেক করা, এগুলো থাকে। সঙ্গে সঙ্গে রোড সেফটির ওপরে আলোচনা থাকে যে দুর্ঘটনা আমরা কিভাবে কমাবো, কতটা কমাতে পারবো, কী পদ্ধতিতে কমাতে পারবো, তার জন্য নিয়মিত মিটিং করা। এগুলো আমরা জেলা ধরে ধরে করি যাতে সচলতা থাকে এবং মানুষের হ্যারাসমেন্ট কমে এবং পরিবহনের ক্ষেত্রে মানুষের যা কাজকর্ম থাকে আরটিও অফিসে, সেখানে যাতে হ্যারাসমেন্ট কমে সেটা আমরা এখানে আলোচনার মধ্যে আনি। এবং বিশেষ করে বাংলার সাধারণ মানুষ যারা যাত্রী পরিবহন এবং গুডস পরিবহন করেন তাদের যাতে সেই পরিষেবাটা পান এবং পরিবহন ব্যবসার সাথে যুক্ত যে ব্যবসায়ীরা আছেন তারা যাতে ব্যবসার অনুকূল পরিবেশ পায়, এইগুলো সবটাই আমাদের আলোচনার মধ্যে থাকে। বিশেষ করে রেভিনিউ কালেকশন, মানুষ যাতে ট্যাক্স দেয়, তার যে কাগজপত্র সেটা বৈধতা নিয়ে চলাচল করে, এইগুলো সবটাই আলোচনার মধ্যে থাকে। সেরকমই 5টা জেলা নিয়ে আজকে মিটিং ছিল। বীরভূম ছিল, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ছিল। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।